এই বাংলাদেশ হবে সুখী সমৃদ্ধশালী চাঁদাবাদ মুক্ত দুর্নীতি মুক্ত দখলদার মুক্ত আধুনিক মানবিক কল্যাণের বাংলাদেশ ইনশাআল্লাহ। সেই বাংলাদেশ গড়ে তোলা প্রত্যয় ব্যক্ত করে আমরা সবাই মিলে ধর্ম জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে সবাই মিলে ঐক্যবদ্ধভাবে আমাদের নতুন বাংলাদেশ গড়ার জন্য এগিয়ে যাব ইনশাআল্লাহ। সেই প্রত্যয় ব্যক্ত করে আপনাদের প্রতি আমারও আন্তরিক সালাম মোবারকবাদ জানিয়ে আপনাদের সুস্বাস্থ্য এবং সার্বিক মঙ্গল এবং কল্যাণ কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আজকের এই সাংস্কৃতিক অনুষ্ঠান জিন্দাবাদ। আমি আমার প্রিয় শিল্পীদেরকে আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি। ওরা অনেক দূর থেকে আসছে, অনেক ভালো শিল্পী। আমি যাওয়ার পর একজন লোক যাবেন না, আমি অনুরোধ করছি আপনাদের কাছে, ঠিক আছে? ইনশাআল্লাহ। সম্মানিত সুধী, ইকবাল মাহমুদ ভাইয়ের কণ্ঠে মাত্র 10 মিনিট আমরা থাকবো। ইকবাল মাহমুদ ভাই, ইকবাল মাহমুদ ভাই মেহরবানি বিগত 16 বছরে আমাদেরকে লুটে পুটে খেয়েছে একটা দল, ঠিক কিনা? অনেক মানুষ আমাদেরকে লুটে পুটে খেয়েছে, কিন্তু একটা দল ছিল শিক্ষিত, ঠিক কিনা বলেন? যারা কলমের প্রচার দিয়ে আমাদেরকে শিক্ষা দিয়েছে, কথা ঠিক না বলেন? এই ধরনের শিক্ষিত শয়তানদেরকে যদি একবারে সহজ সরল হবে ইমানে জজ্বা দিয়ে সুযোগ হয় শিক্ষিত শয়তান বলবেন না ইনশাআল্লাহ? জোরে বলবেন না? দেখি আওয়াজ কেমন আপনাদের, ইমান তেজস্বী আওয়াজ কেমন, একটু চেক করে দেখি। ওরা শিক্ষিত শয়তান, এটা ইমান মানে আমার জোরে বলতে হবে, জোরে শিক্ষিত শয়তান বলতে হবে জোরে। এটা হলো আমাদের প্রতিভা, ঠিক না বলেন? দুর্নীতির ওই যাত্রায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়ে কামায় টাকা, আবার ঘরে সাধুর ভাব। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান।